আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা সবাই জানি বেলের শরবত আমাদের শরীরের জন্য কত উপকারী। আর ইফতারের সময় এরকম এক গ্লাস বেলের শরবত হলে আসলে আমাদের পেটটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। এখানে অফ ক্যামেরাতে আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি। আর বেল কেনার সময় পাতলা বেলটা কিনে নিলে খুব ভালো হয়। পাতলা বেলটা খুব ভালো খেতে। আর এখন আমি ফাটিয়ে নিয়ে এখন এই ভেতরটাকে আমি বের করে নিব বেলের। এভাবে চামচ দিয়ে আমি বের করে নিচ্ছি। আর আসলে অনেকে বেল বানানো আসলে অনেক কষ্ট মনে করেন, সেই জন্য আসলে বেলের শরবত বানান না। এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে। বেলের শরবত বানানো একটা ঝামেলা মনে করেন। এখন বের করে নিচ্ছি আমি। দেখুন কত সহজে বের হয়ে আসছে বেলের ভিতরটা। দেখুন বের করে নিয়েছি আর কত সুন্দরভাবে বের হয়েছে। দেখুন কতটা হয়েছে একটা বেল থেকে। এখন আমি বেলের মধ্যে আমি পানি দিয়েছি। পানি দিয়ে এখন হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে চেপে চেপে বেলের আঁশগুলা ফেলে দিচ্ছি। আর অনেকে আসলে কে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন। ব্লেন্ড করলে আসলে একটা তিতা তিতা ভাব আসে, খেতে ভালো লাগে না। এভাবে চেপে চেপে আঁশগুলো আমি বের করে নিচ্ছি। বের করে নেওয়া হয়ে গিয়েছে আঁশ। দেখুন কতটা বের হয়েছে আঁশ। এখন এই বেলের শরবতটাকে আবার আমি ছেঁকে নিব শরবত বানানোর জন্য। এভাবে হাত দিয়ে চেপে চেপে বেলের শরবতটাকে আমি বের করে নিচ্ছি। এখন বাটিটা পাল্টে নিচ্ছি। এই বাটিতে আমার সুবিধা হয়, সেজন্য এই বাটিতে আমি বের করে নিচ্ছি শরবতটা। দেখুন কতটা আঁশ বের হয়েছে। বেল ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কতগুলি হয়েছে একটা বেলে। এখন দেখুন বেলের শরবত তৈরি হয়ে গিয়েছে। আসলে বেল আসলে একটা ন্যাচারাল ফল। এটার মধ্যে কোনো কীটনাশক দেওয়া হয় না, সার দেওয়া হয় না, আর কোনো ফরমালিন দেওয়া হয় না। একটা ন্যাচারাল ফল। এটা আমাদের শরীরের জন্য খুব ভালো, পেটের জন্য খুব ভালো। আর এখন একটা গ্লাসে নিয়ে নিচ্ছি আমি। দেখুন গ্লাসে নেওয়ার পর কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছিল বেলের শরবত।
প্রতিদিন ইফতারে আসলে এরকম এক গ্লাস শরবত হলে, বেলের শরবত হলে খুব ভালো হবে। আর বেলের শরবতটা আসলে খেতেও খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।